সবাইকে কেমন আছো সবাই? নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। সকাল সকাল ঘুম থেকে মা একটু আমাকে আগে ডাকলেই পারে, কিন্তু ডাকবে না, আর বলবে তুই সকালবেলা কেন উঠিস না। এটা কে রে বাবা? ও মা, এ কি, কে এটা? চিনতে পারছি না তো। ও বাবা মনে হচ্ছে। দেখেছ, বললে একদম শুনবে না যে এরকমভাবে গেঞ্জিটা খুলো না, বললে শুনবে না, হাত উঁচু করবেই না। নিজের সাইজের থেকে বড় গেঞ্জি পরে, তারপরেও নাকি সে খুলতে পারে না। তার নাকি দিনকে দিন গেঞ্জি ছোটই হয়ে যাচ্ছে, সে নাকি বড় হয়ে যাচ্ছে। এটা কি মানে বোঝার বিষয় না ভাবার বিষয়? হ্যাঁ, তুমি মেখে খেতে পারছো না। এই মানুষটাকে নিয়ে আমি আর পারি না। এত বড় হয়ে গেছে, তাও নাকি সে ভাত মেখে খেতে পারে না। সব নাকি ভুলে ঘেটে হয়ে গেছে। তাই জন্য আমি ভাত মেখে দিচ্ছি। তোমরা হয়তো ভাবছো এরকম চটকে পাটকে কেন দিচ্ছ বাচ্চাদের মতন। সে চিবিয়েও খাবে না, গোটা গোটা ভাত যেমনি দেবো সেমনি গিলে গিলে খেয়ে নেবে। তার জন্য এরকম এরপরে মনে হচ্ছে ঘ্যাট করে দিতে হবে মিক্সি বাটিতে। যাই হোক, এখন মাছগুলোকে সুন্দরভাবে বেছে দিচ্ছি। যদিও বা এই মাছে কিন্তু কাটা নেই, তারপরেও সে মাছ বাছবে না, বলবে মাছ বেছে দে। সব কাজটা এখন আমাকেই করে দিতে হয়। বাচ্চা হয়ে গেছে কি না, এই এক সমস্যা। বুড়ো বয়সে যদি বাচ্চা হয়ে যায়, তখন মানে বাচ্চারা আবার মা হয়ে ওঠে, বাবা হয়ে ওঠে, তখন তাদেরকেই সামলাতে হবে। কি করব, সন্তান যেরকমই হোক আমার নিজেরই তো। তাই জন্য এই দেখো সুন্দর করে মাছ বেছে দিচ্ছি। এই যদি এরকমভাবে ভাত মেখে সুন্দরভাবে মাছ বেছে দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু বাবুর মতন খেয়ে নেবে। আর যদি এই মাছটা না বেছে দিই বা ভাতটা না মেখে দিই, তাহলে দু এক গাল খেয়েই বলবে আর খেতে ইচ্ছা করছে না, খাবো না, পেটটা কেমন লাগছে। কিন্তু আদৌ কিন্তু নয়। তারপরে যখন আবার মেখে দেবো, তখন কিন্তু চুপচাপ খেয়ে নেবে। তাহলে বলো কোন কথায় আমি বিশ্বাস করবো আর কি আমি বুঝতে পারবো? যাই হোক, ভাবলাম শান্তি করে তো মানুষ সকালবেলা খাবে, তা আমি একটু ভালো করে মেখে দিলে সে মানুষটা একটু শান্তি করে খেতে পারে। এই যা, আর কিছু না। কিন্তু দিনে দিনে বুঝতে পারছি এতে আরও মানে কি বলবো, অভ্যাসটা চলে যাচ্ছে। তার অভ্যাসটা চলে যাওয়া মানে আমাদের কষ্টটা আরও বেড়ে যাবে। ঠিক আছে চলো, আর কিছু করার নেই। ওই যে বললাম, মানুষ যেরকমই হোক, সেটাকে নিজের পরিবারের মানুষ তো মেনে নিতেই হবে। সকাল সকাল কি সুন্দর মেনু দেখো, আর আমার মায়ের কাণ্ড দেখো। এই দেখো, রিঠে মাছ করেছে আজকে আমাদের, কষা কষা করে ঝাল রিঠে মাছের। আর এখানে রয়েছে উচ্ছে ভাজা, আর এখানে একটু মাছের তেলের চচ্চড়ি রয়েছে। কিন্তু এখানে গন্ডগোলটা কি করেছে দেখো, দুখানা দিয়েছে। একটা মাছের, রিঠা মাছের মাথা পুরো, তাতেও দেখো মাছ আছে, কিন্তু মাছ রেখেই কেটেছে। আবার এই বড় একখানা লেজা, ওটাও আমাকে দিয়ে দিয়েছে। এই সকালবেলা এত খাওয়া যায়? রেখে দাও না একটা, মা এত খেতে পারবো না। তো উচ্ছে ভাজা খাই, উচ্ছে ভাজা মানে মাছের সঙ্গে মাথাটা ফ্রি। মাথাতেও মাছ আছে। মা সকাল সকাল রান্না করেছে, ঠিক আছে, দারুণ টেস্টি টেস্টি কষ্ট করে রান্না করে। আর যদি আমি না খাই, তাহলে মা যে কষ্ট পায়। হ্যাঁ সত্যি, আমার মা যদি আমি না খাই খুব কষ্ট পাই। সকাল সকাল এত কষ্ট করে রান্না করে। এবার কাজে লেগে পড়েছি। তোমরা যদি একটু সাইড থেকে সাউন্ড পাও, কিছু কিছু মনে করো না, কারণ আজকে ছট পুজো জানোই। আমাদের এখানে কাছাকাছি একটা পুকুরে পুজো হচ্ছে, প্রচুর মাইক দিয়েছে। তা আমি বিছানায় উঠে, মা বিছানা গুছাবে, তার আগে বললাম যে বিছানা উঠে আমি তাহলে লাইটগুলো খুলে ফেলি। তো লাইটগুলো খুলতে গিয়ে দেখছি জানলাটা অনেক দিন যাবৎ খোলা হয় না, যেহেতু বিছানার সামনে রোদ পড়ে। এখন তো প্রচুর গরম, গরম তো আর এখনও ঠান্ডা পড়ার কোনো মানে সারা বছরে কোনো দিন ঠান্ডা পড়বে কি না সেটাই আমি ভাবছি। সারা বছরই হয়তো গরম আর বর্ষা এই দুটোই রয়ে যাবে, শীতটা আমাদের জীবন থেকে চলে যাবে। তা এখন লাইটগুলো খুলতে গিয়ে দেখছি প্রচুর ধুলো পড়ে রয়েছে। মানে এত মাকড়সার ফাঁদ করে না, মানে কি বলবো, এত পরিষ্কার করা হয় তারপরে কোথা থেকে মাকড়সাগুলো আসে। তা সেই একটুখানি ন্যাকড়া চেয়ে মাকে
একটুখানি মুছে টুছে নিলাম, তারপরে লাইটগুলো খুলছি। লাইটগুলো লাগাতে যেরকম মানে সময় দিতে হয়, লাইটগুলো খুলতেও সেরকম সময় দিতে হয়। কি করা আছে, একটু যত্ন সহকারে যদি না খুলি কোথায় তার তুর কেটে যাবে। আমার এরকম মানে আগের বছরও হয়েছে, এক রাত কোথায় যে কেটেছে না কি হয়েছে আমি জানি না, মানে তারে টান পড়েছে না কি হয়েছে, সে লাইট আমি জ্বালাতেই পারলাম না। জানি না, ওটা দোকানে নিয়ে যেতে হবে। মানে আমার দ্বারা হচ্ছে না, মানে কারুর দ্বারাই হচ্ছে না সেটা, দোকানে ছাড়া দোকানদার ছাড়া বোঝা যাবে না। যাই হোক, তাই মুছে ফাছে নিয়ে এসব কাজ মানে সংসারের কাজ তো করতেই হবে, তার আগে এইসব কাজগুলো সংসারের মধ্যেই পড়ে। লাইট ফাইট খুলে আবার যথাস্থানে গুছিয়ে তুলে সব লাইট মোটামুটি খোলাই হয়ে গেছে। এই লাইটটা বাকি ছিল এই জানলার, এই লাইটটা খুলে দিলাম। আর তো জ্বালার দরকার নেই, আর রোদে পড়ে পড়ে না পুরো তারগুলো মরমরে হয়ে যাচ্ছে, জানো তো, এত চড়া রোদ। তা ওই সব গুছিয়ে গেছি, আবারও ওপরে তুলে দেওয়া আগামী বছরের জন্য অপেক্ষায়, তাই না? এই তো আমাদের দীপ দান এই সময়টা, মানে এই কালী পুজোর জন্যই আমাদের এত তোড়জোড় থাকে, দীপাবলি যাকে বলি, দীপ জ্বালানো। তা সেই যখন অকেশনটা আমাদের হয়েই গেল, আর সেরকমভাবে এখন তার প্রয়োজন নেই। আর কোনো পুজো আচরা হলে সেটা আলাদা ব্যাপার, তখন আবার নামানো যাবে। তা লপের মধ্যে তুলে দিই গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করে। তা এখন সেগুলোই যত্ন সহকারে এই লাইটগুলোকে তুলে রাখার জন্য গুছিয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে না গুছিয়ে রাখলে না পরে গিয়ে যে এর অবস্থা কি হবে কিছুই বোঝা যায় না। টুনি লাইটকে বিশ্বাস করা একদম, মানে একটা বললাম না এদিক ওদিক হলেই ব্যাস, তারপর আর জ্বলবে না, আবার নতুন কেনো। আর এখন যা টুনি লাইটের দাম হয়েছে না কি বলবো, প্রচণ্ড গায়ে লাগে। কাজ করতে করতে রান্না করে এসছি, কি ঢাকা দেওয়া আছে চলো দেখি। এটা কি বলো তো? হ্যাঁ, তোমরা অনেকেই চিনতে পারছো, আবার অনেকে চিনতে পারছো না। যারা চিনতে পারছো না তাদের জন্য বলি, এটা জলপাই। এটা দিয়ে এখন চাটনি হবে, তাই সিদ্ধ করে রেখেছে। এটাকে কি চটকে পাটকে কি করে করবে নাকি জানি না, থাক বাবা। আমি কিন্তু এখন অনেক কাজ করে আসলাম। ঘরদোর মুছলাম, মানে এই ওপরের ঘরটা সব মুছলাম, নিচের ঘর মুছে আসলাম, গেটের সামনেটা সব পরিষ্কার টরিষ্কার করে আসলাম, অনেক কাজ করে নিয়েছি, গরম লেগে গেছে। এখন একটু খাওয়া দাওয়া করতে হবে, কিছু একটু অল্প, পেট ভরানোর জন্য না হলেও মন ভরানোর জন্য, তারপর আবার স্টার্ট। ঠিক আছে, এইভাবেই চলতে থাকবে আমাদের জীবন। আর মেয়েদের জীবনে ওই একই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি তোর, এই ছাড়া আমাদের জীবনে আর কিছু নেই। ওই কাজবাজ করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, আবার কাজবাজ করতে হবে, এইভাবেই লাইফটা কেটে দিতে হবে। সংসার এরকমই করতে হয়। সংসারে আর কিছু টুইস্ট বলে সেরকম কিছু থাকে না। হ্যাঁ, যদি পয়সা থাকে তাহলে অনেক টুইস্ট থাকে, বাইরে ঘুরতে যাওয়া, আনন্দ করা, সেগুলো আলাদা ব্যাপার। আর যদি পয়সা একটু কম থাকে তাহলে ওই ঘরের মধ্যেই যাতাকলে, সংসারের যাতাকলে পিছতে হবে। কি ঠিক তো নাকি ভুল বললাম? শক্তি খরচ করতে হবে, না হলে কি ফ্রিজ থেকে বার করছেন ঠান্ডা ঠান্ডা কেটে রেখেছিলাম, যার জন্য যাতে এই কাটার কষ্টটা আমাকে সেকেন্ড বার আর না করতে হয়। তারপর আমার কাটার অভাবে আর খাওয়া হচ্ছে না, তাই জন্য কেটে কেটে রেডি করে বাটি করে রেখে দিয়েছিলাম, 3 বাটি করে। এখন খাওয়া যাচ্ছে, অনেক সত্যি খরচ হয়ে গেছে, শক্তি জুগিয়ে নিতে হবে ফল খেয়ে, বুঝেছো? আমার টিপসগুলো ফলো করো, তাহলে কিন্তু তোমরাও মনের জোর পাবে। আর যত এই যে আমাদের সংসারের ঝঞ্ঝাট ঝামেলা থাকে সেগুলোকে কাটিয়ে উঠতে পারবে সহজেই, মানসিক শান্তি পাবে। জীবনে কোনো কিছু নিয়ে দুঃখ করে চলবে না, স্যাড ফিল করা যাবে না, সবের মধ্যে একটা হ্যাপিনেস রাখতে হবে, তাহলে বিন্দাস থাকা যাবে, তাই না? দেখো আবারও খেতে বসেছি দুপুরবেলা, আর এখানে কি রয়েছে দেখো, জলপাইয়ের চাটনি, এটা সব থেকে আমার ফেভারিট। আর এখন করেছে দারুণ, কিন্তু টেস্টি হয়েছে, আমি একটু চেখে দেখেছি, দারুণ সুন্দর, জলপাইয়ের গন্ধই একটা আলাদা, তাই না? এই চাটনিটা যা অসাধারণ টেস্ট হয়েছে না কি বলবো। আমি একটুখানি ভাত রেখেছিলাম সেই দিয়ে খাবো বলে, দারুণ।
আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না যেন। গরিব মানুষ বলে দূরে ঠেলে দিও না। গরিবদের তো কেউই পছন্দ করে না, সবাই অবহেলা অবজ্ঞা করে। কিন্তু যাই হোক, এভাবেই বড্ড ভালো আছি। এই চাটনি খেতে খেতে বেশ মনটা ভালো হয়ে গেল। আর তোমাদের সঙ্গে যখন আমি লাইভে কথা বলি তখনও আমার মনটা খুব ভালো হয়ে যায়। নিজের পরিবারের সঙ্গে কাটানোর সেরা